হাই এভরিওয়ান, আজকের এই ব্লগটাতে আমি বলবো শুধুমাত্র একদিনের কলকাতা ট্যুরে আমরা একদিনের মধ্যে কোথায় কোথায় গিয়েছিলাম। তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে কলকাতা ট্যুরে সবচাইতে বড় ভুল এবার ট্যুরে যাওয়ার আগে আমরা করে ফেলেছি, সেটা হচ্ছে আগের থেকে খবর না নিয়ে বা আগের থেকে কোনো কিছু না জেনে আমরা ধুম করে সোমবারে চলে গিয়েছিলাম কলকাতার। মানে আমাদের প্ল্যানে কলকাতাকে আমরা সোমবারে রেখেছিলাম। তো প্রবলেম যেটা হয়েছে যে কলকাতায় সাধারণত রবিবারে বন্ধ থাকে সবকিছু। সো রবিবারে যেহেতু সবাই প্রচুর ঘুরতে টুরতে বের হয়, তো ওই রবিবারের দিনটা সবকিছু খোলা থাকলেও সোমবারের দিনটাতে সব টুরিস্ট স্পট একেবারে অফিসিয়ালি বন্ধ থাকে। কিন্তু এটা তো আগে আমরা জানতাম না। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা বের হব তখন আমরা জানতে পারি যে আমাদের কোনো কিছুই দেখা সম্ভব না। যেমন আমরা বের হয়েছিলাম, হওয়ার পরে আমরা সকালবেলা একটা হোটেলে নাস্তা করলাম, করে আমরা আগে গেলাম রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে, যে দেখি ওইটাও বন্ধ, সব বন্ধ। তারপর একজনের কাছ থেকে জানতে পারলাম আর কি, বাংলাদেশে কল দিয়ে, যে কলকাতা যে সায়েন্স সিটিটা আছে সেটা খোলা শুধুমাত্র। তো সায়েন্স সিটির সামনে যেয়ে আমরা কিছুক্ষণ যাই হোক, আমাদের তো অনেক মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি পার্সোনালি রবীন্দ্রনাথের কুঠি বাড়ি দেখার জন্যই আসলে কলকাতায় গিয়েছিলাম। তো আমার খুবই খারাপ লাগছে এই ব্যাপারটা দেখে, আমি অলমোস্ট কান্না করে দিচ্ছি এমন একটা সিচুয়েশন। তো যাই হোক, আর তো কান্না করেও লাভ নাই। এখন আমরা পানিপুরি খেয়ে আব্বু আম্মু আমরা সবাই মিলে সায়েন্স সিটিতে ঢুকলাম। প্রথমে ব্যাপারটা যেটা হয়েছিল যে আমরা ভেবেছিলাম সায়েন্স সিটি কেমন হবে, খুব বেশি একটা মজা পাবো কিনা বা এরকম একটা সিচুয়েশন আর কি। কিন্তু ফারাবির তো অনেক ভালো লাগছে। আমি ফারাবি আমরা দুজন মিলে খুবই মজা করতেছিলাম। আব্বু আম্মু একটু পরপর গাছের ছায়া যে বসতেছিল, আমি আর ফারাবি এই যে এরকম বান্দরামি গুলো করতেছিলাম। তো আমি আর ও তো একসাথে থাকলে স্বাভাবিকভাবে আমাদের মাথার ব্রেনিং করে না। সো অবভিয়াসলি তো সব একটা কিছু বাদ রাখি নাই। আমি আর ফারাবি যে কি কি করছি, এটার যদি অ্যাকচুয়াল ভিডিও প্রকাশ হয় তাহলে ট্রাস্ট মি, কেউ আমাকে আর মানুষ হিসেবে গিয়ে স্বীকৃতি রাখবে না। এত বান্দরামি আমরা করে একসাথে থাকলে। তো যাই হোক, এখন কলকাতার সাথে তো আমাদের একটু প্রবলেম চলতেছে, আর কলকাতায় তো এখন যাওয়াও তেমন ভাবে হয় না বা ভিসা বন্ধ হয়ে গেছে। তো এই সময় এসে আমার দেখা গেছে যে আগের ব্লগটাই এখন আমার আপলোড দেওয়া লাগতেছে। কারণ আমি গতবার যখন এই মার্চে যখন ইন্ডিয়া থেকে আসছি, আসার পরে আমি আসলে ব্লগ এডিট করার টাইম পাচ্ছিলাম না। তো আমরা সায়েন্স সিটিতে যাওয়ার পরে এই পার্টটা আমাদের সবচাইতে বেশি ভালো লাগছে, আর আমাদের থেকে বেশি ভালো লাগছে আব্বু আম্মুর। কারণ পুরা বড় একটা স্ক্রিনে পুরা পৃথিবীর বাইরে স্যাটেলাইট থেকে নেওয়া যত ক্লিপস আছে সবগুলো এটাতে অ্যাড ছিল। অ্যান্ড এটা 3D থাকার কারণে সবাই এত বেশি পরিমাণে এনজয় করছে, এটা যে বলার বাইরে। তো তারপর আমরা আরেকটা শোতে ঢুকছিলাম, যেটাতে এরকম জাস্ট পানির নিচে শোয়ের মতো দেখায়। এটা আসলে তত বেশি ভালো লাগে না আমার আর ফারাবির, তো আমরা হাসতেছিলাম এই কারণে। বাট ফার্স্ট এড যেটা ছিল ওইটার জন্য সায়েন্স সিটি একদম ওয়ার্থ ইট। ফার্স্ট এড যে শোটা আমরা দেখছিলাম। তো তারপরে আমরা সায়েন্স সিটি থেকে বের হয়ে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল পুরোপুরিভাবে বন্ধ থাকে সোমবারে, কিন্তু শুধুমাত্র গার্ডেনটা খোলা থাকে। এখন কলকাতায় আসছি, এটা যদি একটু গার্ডেনটাও না দেখে যাই তাহলে আসলে কি আছে আমাদের। তো এই কারণে গিয়ে আমরা মেমোরিয়ালের ভিতর ঢুকলাম সবাই মিলে। আব্বু আম্মু সবাই খুব এক্সাইটেড ছিল। আমি আর আপু তো যে নন স্টপ কতক্ষণ ছবি টবি তুলছি। তোলার পরে এই পুরা জায়গাটা আমরা চারদিক থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই যে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিংটা এটা, যেটা এখান থেকে দেখা যায় একদম ডিরেক্ট। তারপর বের হওয়ার পরে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম। এখন যেটা বড় কথা সেটা কলকাতায় ঘুরতে গেলে, আমি এটা এর আগের ব্লগে বলছি যে ট্যাক্সি ভাড়া যদি 300 রুপি বলে, আপনি 100 রুপি থেকে শুরু করবেন, না হলে কিন্তু আপনি শেষ। যেমন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হওয়ার পরে আমরা ভাবলাম যে আমরা হাওড়া ব্রিজে যাব। ওইখানে ট্যাক্সির লোক আমাদেরকে অনেক কাহিনী করে, কেউ যাবে না 400 রুপির নিচে, এই সেই বলে টোলে আমাদেরকে 300 রুপিতে করে একটা ট্যাক্সিতে আমরা উঠছি। উঠার পরে যেটা হয়েছে, আমাদেরকে একটা জায়গায় নিয়ে রেখে দিছে যে হ্যাঁ এখান থেকে ওইদিকে যান, তাহলে গিয়ে ব্রিজ। এটা বলে ওই লোক ডিরেক্ট ট্যাক্সি নিয়ে চলে যায়। পরে আমরা জানতে পারি যে ওইটা আসলে হাওড়া ব্রিজের এলাকাই না, হাওড়া ব্রিজ এর থেকে আরো অনেক দূরে, অন্য আরেক মাথায়। তো তারপরে এই সিচুয়েশন হয় আর কি কলকাতায় সাধারণত, আপনি যদি নতুন যান আর এটা যদি ওরা কোনোভাবে ফাইন্ড আউট করে ফেলে। সো এই ব্যাপারটাতে একটু সাবধান থাকতে হবে। আর আমরা সাধারণত এই ট্রাম এগুলাতে ঘুরতাম, কিন্তু আব্বু আম্মুর সাথে থাকার কারণে আমরা গিয়ে এই রিস্কটা নিতে চাইনি বা এত হ্যাসেলটা নিতে চাইনি। তো যাই হোক, রাতের বেলা আমরা চলে আসি হোটেলে, আর হাওড়া ব্রিজ দেখা হয় নাই আমাদের। তারপর এসে আমরা আমাদের ঠিক হোটেলের সামনে এই দোকানটা পাই। আর তারপর আমার মনে হচ্ছিল যে এটা কেন আমরা এতদিন পাইনি, এত মজার জিনিস এখানে পাওয়া যায়। এখানে পরোটার মধ্যেই পুরা শর্মার মতো করে এরকম নানা জিনিস আলু দিয়ে বা চিকেন দিয়ে এরকম ভাবে বানায় দেওয়া হয়। আর এটা খেতে অনেক মজা, নর্মাল লেভেলের মজা না, অন্য লেভেলের মজা। তো আমি আপু ফারাবি আমরা এগুলো খাচ্ছিলাম, আর আব্বু আম্মু ভাত খাইছে। তো এই ছিল আমাদের একদিনের কলকাতার ব্লগ। নেক্সট ব্লগে আমরা কলকাতা থেকে যাব দিল্লি, তারপর আমরা কই যাচ্ছি সেটা দেখতে খেয়াল রাখতে হবে আমার ভিডিওতে। আর এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।